আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, তালা ভেঙে ঢুকল পুলিশ। 250 কোটি দুর্নীতির অভিযোগ, ফের এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিপদ বাড়ল তৃণমূল নেতার। পুরো নিয়োগ দুর্নীতিতে অ্যাকশনে ইডি, সাত সকালে মদনের বাড়িতে হানা, অভিযান আরো 6 থেকে 7টি জায়গায়। সোনা দিলেই চাকরি, 125টি বেআইনি নিয়োগ, পুরো দুর্নীতিতে মদন মিত্রের বিরুদ্ধে বিস্ফোরক ইডি। কালীঘাটে স্যাটারডে সাসপেন্স, অভিষেকের বাড়িতে রুদ্ধশ্বাস তল্লাশি, ভাইপোর আত্মসহায়কের কীর্তির পর্দাফাশ। আমি কি সুমিতকে ঘরে লুকিয়ে রেখেছি? পুলিশি হানায় বেঞ্জের ক্ষুব্ধ অভিষেক, ফেরার পি এর নাম শুনলেই কালীঘাটে এত কাঁপুনি কেন, প্রশ্ন তুলছে বিরোধী শিবির। সই জালিয়াতি কাণ্ডে কুণাল ঘোষকে সিআইডি তলব, জোড়া অস্বস্তিতে অভিষেক। সকাল 7টা থেকে দুপুর 3টে 8 ঘন্টার তল্লাশিতে কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের জোকার ফ্ল্যাট থেকে কি পেল ইডি? সাংসদ বিধায়করা বিদ্রোহী, তবু অভিষেকের মাথায় হাত মমতার, কি লুকিয়ে এর পেছনে? ধর্মতলার সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের জের, জোড়া মামলায় ফের বিপাকে মমতা। ভয় হুমকির পরিবেশ তৈরি করছে বিজেপি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর নিয়ে তোপ কুণাল ঘোষের। চোর চোর স্লোগানে মুখর হুগলি, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার টিএমসি নেতাকে দেখে ফুসল জনতা। ডিম কিল চর, কিছুই বাদ গেল না, নৈহাটিতে ধুমধুমার কাণ্ড। প্রাক্তন টিএমসি বিধায়ক নির্মল মাঝির দুর্নীতির পর্দাফাশ করল আমজনতা, দেখুন ভিডিও। ইডি সিআইডির জোড়াহানা, টিএমসির অন্দরে বিদ্রোহ, কি বললেন লকেট? চাকরি দেওয়ার নামে কোটি টাকার কেলেঙ্কারি, টিএমসি নেতাকে সামনে পেয়ে আন্ডার থেরাপি চাকরি প্রার্থীদের। মেসিকে জড়িয়ে ধরে চরম বিপাকে অরূপ, প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে তৃতীয় নোটিশ, 48 ঘন্টার মধ্যে দিতে হবে হাজিরা। মহিলা কলেজের ইউনিয়ন রুমে নাইট বার, দরজা খুলে ঢুকতেই অবাক সবাই। অমিত শাহের সঙ্গে 8 ঘন্টা বৈঠক, মমতাকে আরো বড় ধাক্কা দেবেন সুদীপ। রবীন্দ্রনাথের কবিতায় মমতাকে বেদলেন শোভনদেব, সুদীপ বিতর্কে কালীঘাটের দোরগোড়ায় বিস্ফোরক প্রবীণ নেতা। কল্যাণ একটা জোকার, কেসের ফিস না নিয়ে বিদ্রোহ করছে, ধুয়ে দিলেন অর্জুন সিং। অভিষেক আমার ছেলের মতো, ক্ষমা করে দিয়েছে, ইউটার্ন কল্যাণের। কোন রাজনীতিবিদদের অহংকার হলে তার পতন অনিবার্য, অভিষেককে ধুয়ে যা বললেন সৌমিত্র খা। তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে নিয়ে ধুমধুমার, দেখে চুপ অভিষেক ঘনিষ্ঠ। সিভিকদের ভাগ্য বদল, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই বড় পদক্ষেপের পথে শুভেন্দু সরকার। পুড়ে ছাই 4000 ইভিএম, দুর্ঘটনা নাকি প্ল্যান্ড গেম, নবান্নের স্ক্যানারে রহস্যময় আগুন। 7 সকালে ঘুম থেকে তুলে তল্লাশি, 3 ফ্ল্যাটে ইডির হানা, বিছানার তলা থেকে উদ্ধার নথি, টাকা। গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী, ইউনেস্কোর লোগো বিতর্ক চাইলেন আগাম জামিন। আলিপুরের সরকারি দপ্তরে কিভাবে আগুন লাগলো, সিট গঠন লালবাজারের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক। তৃণমূলে রোজই পড়েছে উইকেট, দিদির দল ভাঙার আসল মাস্টারমাইন্ড কে? 2 দিনের মধ্যে উত্তর দেব ধর্মস্থল গণকবর মামলায় প্রকাশ রাজের নাম জড়াতেই বিস্ফোরক অভিনেতা। সিপিএম এর গায়ে হাত দেয়নি, এখন দল দেখলেই ডিম মারা হচ্ছে, শুভেন্দু সরকারের বিরুদ্ধে রণং দেহি কুণাল। আমার বিরুদ্ধে এফআইআর হলে অমিত শাহের বিরুদ্ধে নয় কেন, সিআইডি নোটিশের জবাবে গর্জে উঠলেন অভিষেক। নীরব মোদীর 14,000 কোটি টাকার দুর্নীতি, পঞ্জাব ব্যাংকের আধিকারিকদের বিরুদ্ধে প্রমাণ পেল না সিবিআই। আমি আর কি করব, মমতার ফের কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনা নিয়েই বিস্ফোরক অধীর, কিসের ইঙ্গিত দিলেন? তৃণমূল নেতাদের আগে সতর্ক করেছিলেন রাহুল, স্বপ্ন দেখবেন না। সুজিত বসু গ্রেপ্তারি মামলায় বড় আপডেট, হাইকোর্টে এবার পাল্টা পদক্ষেপ প্রাক্তন মন্ত্রীর। সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব, কৃষ্ণনগরে ডিম পচা টমেটো নিয়ে বিজেপির হামলার ছক জানতেই গর্জে উঠলেন মহুয়া। দুর্নীতি লুকোনোর চেষ্টা, বাড়িতে সরকারি নথি পুড়িয়ে গ্রেপ্তার পুরপ্রধান। শাহকে হুমকি দিয়ে আরো বিপাকে অভিষেক, শিলিগুড়িতে দায়ের নয়া মামলা। মমতার জন্য বহরমপুর ছাড়ছেন ইউসুফ, যাবতীয় জল্পনা উড়িয়ে কড়া জবাব সাংসদের। একই ফোন নম্বরে একাধিক নামের অ্যাকাউন্ট, অভিষেকের সুপারিশে কিভাবে চলতো আমফানের 250 কোটির খেলা, ফাঁস করলেন ববি। স্টেশনে স্টেশনে বুলডোজার, হকার তুলতে কি ধর্মতলাতে অভিযানে নামবে সরকার?
মমতার দুয়ারে সরকার অতীত। 15 জুন থেকে রাজ্যের প্রতি ব্লকে বসছে জনকল্যাণ শিবির। ছুটির দিনে বন্ধ সরকারি অফিসে আচমকায় অগ্নিকাণ্ড। ভস্মীভূত কম্পিউটার ও জরুরি নথি, নেপথ্যে বড় রহস্য। আমফানের ত্রাণের 250 কোটি টাকা চুরির অভিযোগ। ক্রমশ বিপদ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহকে কুরুচিকর আক্রমণ, এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সায়নী ঘোষকে ঘিরে যুব তৃণমূলে বিতর্ক তুঙ্গে। নিখোঁজ সাংসদদের খোঁজে পুরস্কার ঘোষণার দাবি। দার্জিলিংয়ে আমজনতার সঙ্গে টয় ট্রেনের সফর স্বস্তিক দিলীপের। খোশ মেজাজে কি বার্তা দিলেন মন্ত্রী? খুন ও ধর্ষণের চেষ্টা, বিস্ফোরক অস্ত্র মামলায় গ্রেপ্তার নৈহাটির পুর প্রধানের ছেলে। আদালত চত্বরে জুতো ডিম বৃষ্টি। তালা ভেঙে 90 মিনিট তল্লাশি, মেলেননি কিছুই। সিজার লিস্টে নীল দেখে ক্ষোভে ফুঁসছেন সাগরিকা। কোচবিহার দক্ষিণে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। গুরুতর অভিযোগ নেতার নামে। বাড়িতেই মধুচক্র, তৃণমূল নেত্রীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ। জুতোর মালা পরিয়ে বিক্ষোভে ফুঁসছে কাটোয়া। অগ্নিমিত্রের কাছে হেরেছিল মমতা, না থাকলে ওকে কে চিনত? সায়নীকে তুলোধনা কল্যাণের। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। 4 সদস্যের সিট গঠন করল লালবাজার। ঈদের না, যোগ দিবসেই সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের ব্যাংকে কত টাকা আছে জানেন? কত ক্যাশ আছে হাতে? বাড়ির প্রাইভেসি নষ্ট করেছেন অভিষেকের আত্মসহায়কের খোঁজ করতেই ক্ষেপে লাল শাশুড়ি। অবশেষে সুখবর, বার্ধক্য ভাতা দ্বিগুণ করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অন্দরে মহাবিস্ফোরণ, কেষ্টর ক্ষোভের পরেই বোলপুরের বাড়ির সামনে গেরুয়া পতাকা। বীরভূমে তীব্র রাজনৈতিক জল্পনা। সব রেকর্ড রয়েছে। গভীর রাতে তালা ভেঙে বাড়িতে পুলিশ ঢোকা নিয়ে মুখ খুললেন অভিষেক। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বড়সড় পুলিশি অভিযানকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ, কলকাতা পুলিশের সহায়তা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ওই বাড়িতে পৌঁছায় তদন্তকারী দল। বাড়ির একটি বন্ধ অংশে প্রবেশের জন্য তালা ভেঙে ভেতরে ঢোকে বলে অভিযোগ ওঠে। জানা যায়, একটি আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত অভিষেকের এক ঘনিষ্ঠ সহযোগীকে খুঁজতেই ওই অভিযান চালানো হয়। পুলিশ দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালায় এবং প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের চেষ্টা করে। ঘটনাস্থলে তৃণমূল নেতাকর্মীরাও জড়ো হন এবং এই অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তোলে। অন্যদিকে তদন্তকারী সংস্থার দাবি, আদালতের নির্দেশ ও আইনি প্রক্রিয়া মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে এবং তদন্তের পরবর্তী ধাপের দিকে এখন সকলের নজর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 250 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে নতুন করে এফআইআর দায়ের হওয়ার খবর সামনে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং বিভিন্ন প্রকল্পের অনিয়মের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট নথি, আর্থিক লেনদেন এবং বিভিন্ন ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখছে বলেই জানা গেছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। তবে নতুন এফআইআর দায়ের হওয়ার ফলে তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে তদন্তকারী সংস্থা কাদের জিজ্ঞাসাবাদ করবে এবং নতুন কি তথ্য সামনে আসে সেদিকেই এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের নজর। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার ভোর থেকে কলকাতা ও আশেপাশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সেই অভিযানের অংশ হিসেবেই কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়ি, ফ্ল্যাট সহ একাধিক ঠিকানায় ইডির আধিকারিকরা পৌঁছান। কয়েক ঘন্টা ধরে বাড়ির বিভিন্ন নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়। তদন্তকারী সংস্থার দাবি, পুরো নিয়োগ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। যদিও মদন মিত্রের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ইডি সূত্রেই জানা গিয়েছে, মামলায় আরও কয়েকটি জায়গায় একযোগে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। ফলে নিয়োগ দুর্নীতি তদন্তে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি অভিযানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে অনুসন্ধান চালায় এবং একাধিক নথি ও তথ্য যাচাই করে বলে জানা গেছে। তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিষেকের এক ঘনিষ্ঠ সহযোগী, যার বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে।
আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক শক্তির চাপেই প্রশাসনিক সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে তদন্তকারী সংস্থার বক্তব্য সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে এই অভিযান পরিচালিত হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং তদন্তের পরবর্তী অগ্রগতির ওপর এখন সবার নজর। সই জালিয়াতি মামলার তদন্তে এবার তৃণমূল নেতা কুণাল ঘোষকে তলব করেছে সিআইডি। তদন্তকারী সংস্থা জানতে চায় বিতর্কিত নথিপত্র এবং সংশ্লিষ্ট থানায় তার কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিনা। ইতিমধ্যে একই মামলায় একাধিক নেতা ও জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষকে নির্দিষ্ট দিনে হাজির হয়েই তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি তদন্তের পরিধি ক্রমশ বাড়ছে এবং আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম সামনে আসতে পারে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তবে সিআইডি জানিয়েছে মামলার তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং আইন মেনে এগিয়ে চলেছে। প্রায় 8 ঘন্টার দীর্ঘ তল্লাশি অভিযানের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের ফ্ল্যাট থেকে কি তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইডির আধিকারিকরা তার ফ্ল্যাটে উপস্থিত থেকে বিভিন্ন নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পরীক্ষা করেন। তদন্তকারী সংস্থার দাবি পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন কিছু তথ্য যাচাই করতে এই অভিযান চালানো হয়েছে। যদিও সরকারিভাবে কি বাজেয়াপ্ত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। মদন মিত্রের পক্ষ থেকে আবারও দাবি করা হয়েছে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও ইডি সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। দলের একাংশ অসন্তোষ, কয়েকজন দলের সাংসদ এবং বিধায়কের অবস্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতৃত্ব প্রকাশ্যে দাবি করেছে যে তৃণমূল এখনও ঐক্যবদ্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলেও দলীয় সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে দলের ভেতরে মতবিরোধ ক্রমশ প্রকাশ্যে আসছে এবং আগামী দিনে তার রাজনৈতিক প্রভাব পড়তে পারে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দলীয় সিদ্ধান্ত বা সাংগঠনিক পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি। ফলে জল্পনা কল্পনার মাঝে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন সবার নজর। ধর্মতলায় একটি রাজনৈতিক সভায় দেওয়াকে বক্তব্যকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে 2টি পৃথক মামলায় তদন্ত এগোচ্ছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি সংশ্লিষ্ট সভায় করা কিছু মন্তব্য উস্কানিমূলক এবং তার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীরা এইসব মামলা সামনে আনছে এবং জনসমর্থন কমাতে আইনের অপব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য আইন সবার জন্য সমান এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ফলে বিষয়টি এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তদন্তের অগ্রগতির দিকে এখন সকলের নজর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন রাজ্যের বিরোধী রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একের পর এক মামলা ও অভিযোগ সামনে আনা হচ্ছে। কুণাল ঘোষ বলেন আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে তিনি দলের কর্মী সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান এবং আইনের উপর আস্থা রাখার কথাও বলেন। একদিকে বিরোধী দলগুলির দাবি যে কোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং কেউ এই আইনের ঊর্ধ্বে নয়। এই ঘটনাকে ঘিরেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যেই রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হুগলিতে ত্রাণ সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আদালত চত্বরে উপস্থিত বহু মানুষ ওই অভিযুক্তকেই দেখে প্রতিবাদে ফেটে পড়েন এবং চোর চোর স্লোগানে গোটা এলাকা মুখর হয়ে ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্তকে নিরাপদে আদালতের ভেতরে নিয়ে যায়। তদন্তকারী সংস্থার দাবি অভিযোগের ভিত্তিতে আর্থিক লেনদেন ও সরকারি প্রকল্পের বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলের এই জোরালো প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নৈহাটিতে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের একাংশ ডিম নিক্ষেপের পাশাপাশি ধাক্কাধাক্কি ও বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরও বড় অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই শাসক ও বিরোধী পক্ষ একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করেছে। তৃণমূলের দাবি, পরিকল্পিতভাবে তাদের কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, প্রায় সাধারণ মানুষের ক্ষোভই এই ঘটনার কারণ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। প্রায় আধ ঘন্টার এই বৈঠকের পর রাজ্যের রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো না হলেও বিভিন্ন মহলে নানা সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। বিরোধীদের একাংশের দাবি করেছে এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকে ঘিরে এই অযথা জল্পনা ছড়ানো হচ্ছে এবং এর সঙ্গে দলীয় অবস্থানের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক পরিস্থিতি এই ধরনের বৈঠক স্বাভাবিকভাবেই রাজনৈতিক কৌতূহল বাড়িয়েছে এবং আগামী দিনে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ মতভেদকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও জোরদার করা হয়েছে। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেই বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ব্যক্তিগত অসন্তোষের থেকে তিনি বিদ্রোহী অবস্থান নিয়েছেন। তিনি আরও দাবি করেন, দলের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই ধরনের মন্তব্য সামনে এসেছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই এই অভিযোগের কড়া প্রতিবাদ করা হয়েছে এবং বলা হয়েছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে দলের অভ্যন্তরীণ বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে শাসক দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে জল্পনা আরও বেড়েছে এবং তার রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক মহলে জল্পনা তৈরি হয়েছে যে নতুন সরকার গঠিত হলে তাদের কাজের পরিধি, সুযোগ সুবিধা এবং সরকারি পরিষেবার কাঠামো বড় ধরনের পরিবর্তন হতে পারে। বিভিন্ন মহলের দাবি উঠেছে, দীর্ঘদিন ধরে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও স্থায়ী ও সুসংগঠিত ব্যবস্থা করা প্রয়োজন। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা করা হয়নি, সামনে আসেনি, তবুও বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে ভবিষ্যতে আইন শৃঙ্খলা ও জনসেবার স্বার্থে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে রাজ্যের বহু সিভিক ভলেন্টিয়ার এখন পরবর্তী সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন। গভীর রাতে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বড়সড় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তদন্তকারী দলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ, বাড়ির ভেতরে প্রবেশের আগে দরজায় দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় একটি তালা ভেঙে ভেতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয় এবং একাধিক নথি ও তথ্য খতিয়ে দেখা হয়। এই অভিযানের সময় তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয় এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন। যদিও তদন্তকারী সংস্থা জানিয়েছে নির্দিষ্ট আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়েছে এবং আইন মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তল্লাশির পর কোনো গুরুত্বপূর্ণ নথি বা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে কিনা সে বিষয়ে তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 250 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে নতুন করে একটি এফআইআর দায়ের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগে আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে নতুন অভিযোগের ভিত্তিতে নথি সংগ্রহ এবং সাক্ষ্য প্রমাণ যাচাইয়ের কাজ শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিরোধীদের চাপে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক মামলা করা হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থার বক্তব্য, সমস্ত অভিযোগ আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে এবং প্রমাণ মিললে পরবর্তী আইন পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক ও আইনি লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও জোরদার করে একাধিক জায়গায় একযোগে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ভোরবেলা থেকে মদন মিত্রের বাড়িতে তল্লাশি শুরু হয় এবং একই সঙ্গে আরও কয়েকটি ঠিকানায় তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান। আর্থিক নথি, ইলেকট্রনিক্স ডিভাইস এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তদন্তকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। তদন্ত এখনো চলমান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ সময় ধরে চলা তল্লাশি অভিযানকে ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক অনিয়ম মামলায় গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজে এই অভিযান পরিচালিত হয়েছে। তল্লাশির সময় বিভিন্ন বাড়ির বিভিন্ন ঘর, নথিপত্র এবং ইলেকট্রনিক্স তথ্য পরীক্ষা করা হবে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিরোধী কণ্ঠস্বরকে চাপে ফেলতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানিয়েছে তদন্তের স্বার্থে সমস্ত প্রয়োজনীয় আইন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সই জালিয়াতি সংক্রান্ত তদন্তে এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার বিভিন্ন দিক পরিষ্কার করতে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাকে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে একই মামলায় একাধিক নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তদন্তের নামে বিরোধী নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে তদন্তকারীদের বক্তব্য, মামলার প্রয়োজনে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তাদের প্রত্যেককেই আইনের নিয়ম মেনেই ডাকা হচ্ছে। কামারহাটিতে মদন মিত্রের জোকারের ফ্ল্যাটে প্রায় 8 ঘন্টা ধরে ইডি তল্লাশি অভিযান চলে। সকাল থেকেই বিকেল পর্যন্ত চলা এই অভিযানে একাধিক নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করা হয়। তদন্তকারীরা ফ্ল্যাটের বিভিন্ন অংশে বিস্তারিত অনুসন্ধান চালিয়ে সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করে। তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকদের দাবি, পুরো নিয়োগ সংক্রান্ত আর্থিক মামলায় অনিয়ম মামলার সূত্র ধরে এই তল্লাশি চালানো হয়েছে। তবে অভিযান শেষে কি উদ্ধার হয়েছে তা বিষয়ে তদন্তকারীরা সংস্থা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তৃণমূলের একাংশে বিদ্রোহের জল্পনা চললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা অটুট রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দলের ভেতরে বিভিন্ন মতপার্থক্য এবং সাংসদ বিধায়কদের অবস্থান নিয়ে জল্পনা বাড়লেও শীর্ষ নেতৃত্ব এখনও প্রকাশ্যে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখা দলের নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বিরোধীরা দাবি করছে, দলের অভ্যন্তরীণ অস্থিরতার ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। তবে তৃণমূলের বক্তব্য, দল এখনও সুসংগঠিত এবং সমস্ত সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের নির্দেশেই নেওয়া হবে।